এই দম্পতি 22 বছর ধরে একটি নর্দমার ভেতরে সুখে বসবাস করছেন। সবাই তাদের নিয়ে হাসি ঠাট্টা করত এবং ভাবত তারা এক করুণ জীবনযাপন করছে, যতক্ষণ না তারা এই দম্পতির বাড়ির ভেতরে তাকায়। মিগুয়েল রেস্ট্রেপো এবং মারিয়া গার্সিয়ার সাথে দেখা করুন। তারা কলম্বিয়ার মেদিয়েনে বসবাস করে। এই দম্পতি একটি ঘরে বাস করেন না, কিন্তু তারা আবার গৃহহীন নন। রাস্তায় বাস করার বদলে তারা রাস্তার নিচে বসবাস করেন। 22 বছর ধরে এই দম্পতি একটি নর্দমায় বসবাস করে আসছেন, কিন্তু তারা এখানে এলেন কিভাবে? তারা মেদিয়েনের কঠোর রাস্তায় বসবাস করতেন। মেদিইন সহিংসতা এবং মাদক পাচারের জন্য কুখ্যাত। এমনকি ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক অপরাধী পাবলো এসকোবারের জন্মস্থানও এটি। এই দম্পতি দিনে দিনে বেঁচে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বুঝতে পারলেন যে তাদের আসক্তি তাদের জীবন নষ্ট করছে এবং যদি তারা শীঘ্রই বন্ধ না করে তবে তারা আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। তাই একসাথে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। তারা বুঝতে পারল যে তারা এগুলো ছাড়তে পারবে না যদি তারা রাস্তায় থাকে অন্য আসক্তদের ঘিরে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। তারা এই দুইজনই মাদকের খারাপ আসক্ত থেকে বের হতে চেয়েছিলেন, কিন্তু তাদের বাসস্থান পাওয়ার টাকা ছিল না এবং তাদের আশ্রয় দেবে এমন কোনো পরিবারও ছিল না। তাই তারা ভিন্ন চিন্তা করে নর্দমাকে তাদের বাসস্থান বানানোর সিদ্ধান্ত নিল। তারা রাস্তায় অন্য সব আসক্তদের কাছ থেকে দূরে সরে যেতে সক্ষম হলো এবং অবশেষে তাদের একটি নিজস্ব নিরাপদ জায়গা হলো। এমনকি যদিও তা খুবই স্বেচ্ছাতে নোংরা এবং দুর্গন্ধযুক্ত হয়, অবিশ্বাস্যভাবে তাদের পরিকল্পনা কাজ করলো এবং এই দম্পতি আসক্তি থেকে মুক্তি পেল। বছরের মধ্যে তারা তাদের নর্দমার বাড়িটিকে বেশ আরামদায়ক করে তুলতে শুরু করলেন। তারা খুবই বিনয়ী মানুষ ছিলেন, যাদের কখনো অনেক কিছু ছিল না, তাই তাদের প্রয়োজনীয় সবকিছু পাওয়া খুব সহজ ছিল। তাদের বাড়িতে বিদ্যুৎ, আলো, তাপ, এমনকি একটি রান্নাঘরও ছিল। অবশেষে তারা শক্ত মেঝেতে ঘুমানো বন্ধ করে একটি আরামদায়ক গদি পেল এবং শীঘ্রই তারা ব্ল্যাকি নামের একটা কুকুরকেও রাস্তা থেকে গ্রহণ করলেন। হ্যাঁ, তারা নিজেরা গৃহহীন হয়েও একটি কুকুরকে গৃহহীনতা থেকে বের করে আনলো। রাস্তার লোকেরা কখনো কখনো হতবাক হয়ে যখন তাদের দিকে তাকিয়ে দেখে একটি দম্পতি নর্দমায় বাস করছে, কিন্তু যেই না তারা তাদের বাড়ির ভিতরে তাকায় তারা বুঝতে পারে যে এটি মোটেও খারাপ নয়। তাদের প্রায় সব কিছুই আছে যা তারা কখনো চায় বা প্রয়োজন হতে পারে। কোনো টাকা ছাড়াই তারা একটি আরামদায়ক বাসযোগ্য বাড়ি তৈরি করতে অত্যন্ত পরিশ্রম করেছিলেন। এই দম্পতিটি বলেন যে তাদের বাড়ি ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। দুঃখের বিষয়, কলম্বিয়ান বেশিরভাগ গৃহহীন মানুষ খুব বেশি দিন বাঁচে না। তারা হয় সহিংসতার শিকার বা তাদের আসক্তিকতার কারণে মারা যায়। কিন্তু সৌভাগ্যক্রমে মিগুয়েল এবং মারিয়া এসব থেকে দূরে সরে গেছেন। গত 22 বছর তারা তাদের নর্দমার বাড়িতে সুখেই আছেন। পরের বার যখন আপনি আপনার ঘর বা বাড়ি যথেষ্ট বড় না হওয়ায় দুঃখিত হবেন, এই দম্পতির কথা ভাববেন। তারা যা নেই তা নিয়ে দুঃখিত হবার বদলে তারা যা আছে তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা তাদের খুব কঠিন পরিস্থিতি সবচেয়ে ভালো মতো ব্যবহার করেছে। ক্রিসমাসে তারা তাদের নর্দমার বাড়ির ভেতরে সাজায় যাতে এটি উৎসবমুখর হয়। তারা প্রতিটি ক্রিসমাসে এটি করে। মারিয়া বলে, যখন তিনি রাস্তায় বাস করতেন ছুটির সময়গুলো তার জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি ছিলেন একা, পরিবার ছাড়া, খাবার ছাড়া এবং কোনো উৎসব ছাড়া। কিন্তু এখন তাদের নর্দমার বাড়ি সাজাতে পারে এবং যতটা চাই উৎসবমুখর করে তুলতে পারে। এবং এখন তার কাছে আছে জীবনসঙ্গী মিগুয়েল, যার সাথে প্রতিটি ছুটি ভাগ করে নেওয়া যায়, প্রতিটি সুখ একসাথে ভাগ করে নেওয়া যায়। আপনি ভাবতে পারেন চুরি না হয়ে এই লোকেরা কিভাবে তাদের বাড়ি থেকে বের হয়। সর্বোপরি তাদের বাড়ির ভেতরে একটি টিভি এবং অন্যান্য ইলেকট্রনিক্স আছে। যখন মিগুয়েল এবং মারিয়া তাদের বাড়ি ছেড়ে যায়, তারা তাদের কুকুর ব্ল্যাকিকেও দায়িত্বে নেয়। ব্ল্যাকি বাড়ির জন্য একটি প্রহরী কুকুর হিসেবে কাজ করে। সে নিশ্চিত করে যে কেউ তার নর্দমার বাড়িতে যাতে ঢুকে তা চুরি না করতে পারে। মিগুয়েল বলে যে তারা যদি লটারিতে জিতে তবুও তাদের নর্দমার বাড়ি ছাড়বেন না। তিনি বলেন তাদের ভূগর্ভস্থ সবকিছুর প্রয়োজন আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিগুয়েল বলেন যে যতক্ষণ তারা একে অপরের সাথে আছে ততক্ষণ তারা খুশি এবং তৃপ্ত। দম্পতি বলেন যে তারা সবচেয়ে বেশি খুশি এবং তাদের মাদকামুক্ত থাকার জন্য। তারা উভয় বলেন যে যদি তারা কখনো একে অপরের সাথে দেখা না করত তবে আজ তারা মারাই যেত। উভয়ের সুস্থ হয়ে উঠতে একে অপরের ভালোবাসা সমর্থন লেগেছিল এবং একজন আরেকজনের একটি নর্দমায় বাস করেও একটি স্বাস্থ্যকর সুখী জীবনযাপন করা যায় তা এদের দুইজনকে দেখলেই বোঝা যায়। মিগুয়েল এবং মারিয়া এমন মানুষের নিখুঁত উদাহরণ যারা যা আছে তা নিয়ে খুশি, যা নেই তার উপর ফোকাসই করে না। আমি মনে করি আমরা সবাই এই দম্পতির থেকে অনেক কিছু শিখতে পারি। ভর্টেক্স হাউস। আমি জানি আপনি কি ভাবছেন, নিশ্চয়ই একটি মিসাইল এই বাড়িটিকে আঘাত করেছে। হ্যাঁ, এই বাড়িটি নির্মিত হলে অনেক প্রতিবেশী তাই ভাবত। এটি হোল হাউস নামে পরিচিত। এটি হিউস্টন, টেক্সাসে পাওয়া যায়।
এটি দুইজন ব্যক্তি ড্যান হ্যাবেল এবং ডিন রুক দ্বারা তৈরি করা হয়েছিল। তারা বাড়িটি 2005 সালে তৈরি করে। এই দুটি বাড়ি দিয়ে তৈরি করা হয়েছে যেগুলো ধ্বংস করা হতে পারত, কিন্তু বদলে এই ব্যক্তিরা কিছু সৃজনশীল করে একটি ভর্টেক্স হাউসে পরিণত করলেন। যখন বাড়িটি তৈরি করা হয়েছিল অনেকেই হাসাহাসি করে বলছিল যে এটি হাস্যকর দেখাচ্ছে, কিন্তু বাড়িটি শীঘ্রই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন লোকেরা এটি দেখতে চারদিক থেকে আসে। এটি দেখে মনে হয় যেন বাড়িটি একটি কৃষ্ণ গহ্বরে চলে গেছে। কিন্তু আশ্চর্যজনক নকশাটির আসলে একটি কাজ আছে। গর্তটি দুটি বাড়িকে সংযুক্ত করে। আপনি যদি এর মধ্যে হাঁটেন তাহলে একটি আঙিনায় যাবেন এবং এটি দুটি বাড়িকে একসাথে যুক্ত করে। আমি মনে করি ইনভার্স হাউস অর্থাৎ বিপরীতমুখী বাড়ি এখন পর্যন্ত তৈরি করা সেরা বাড়িগুলোর মধ্যে একটি। এটি মূলত একটি শিল্পকর্ম যা আপনি ভিতরে বসবাস করতে পারেন। দুঃখের বিষয় বাড়িটিকে কয়েকবার ভ্যান্ডালাইজার করা হয়েছে গ্রাফিতি দিয়ে। যদিও প্রথমে লোকেরা এই বাড়িটিকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করত, তারা শীঘ্রই এটিকে ভালোবাসতে শুরু করে। এটি একটি স্থানীয় ল্যান্ডমার্ক হয়ে ওঠে এবং যদিও নকশাটি অদ্ভুত এবং বিভ্রান্তিকর, তবু এটি অনন্য দেখতে। ডাউন ইন দ্য ড্যামস। আপনি যদি মনে করেন নর্দমায় বাস করা খুব পরিষ্কার, তাহলে এই লোকটির দিকে দেখুন যে একটি ডাম্পস্টারে বাস করে। নিউ ইয়র্ক সিটি বাস করা সবচেয়ে ব্যয়বহুল স্থানগুলোর মধ্যে একটি ছোট অ্যাপার্টমেন্টের দাম মাসে $1000। তাই গ্রেগ ক্লোয়েন একটি ডাম্পস্টারের ভেতরে বাস করার সিদ্ধান্ত নিলেন। এটি একটি ছোট 6 ফুটের জায়গা, কিন্তু এটি একটি পরিবেশ বান্ধব এবং টেকসই বাড়ি। এর এমনকি জানালাও আছে যাতে আপনি বাইরের পৃথিবী দেখতে পারেন। ডাম্পস্টারে একটি লাক্সারি অ্যাপার্টমেন্টেরও সুযোগ সুবিধা রয়েছে। এর ভেতরে একটি বার, সিঙ্ক, চুলা এবং টয়লেট আছে। বাইরে আছে একটি শাওয়ার, বারবিকিউ, মিনিবার এবং একটি ডেক। যখন গ্রেগ এই ডাম্পস্টার হাউস বানালেন অনেক লোক হাসলো। তারা ভেবেছিল এটি পাগল এবং বলল কেউ কখনো ডাম্পস্টারে বসবাস করে নাকি। কিন্তু শীঘ্রই গ্রেগর ডাম্পস্টার আইডিয়া বেশ জনপ্রিয়তা পেল। গ্রেগ বেরিয়ে গিয়ে ডাম্পস্টারটি অন্য লোকদের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেন। আপনি এখন এই ডাম্পস্টারের মাসে $1200 বা রাতে $200 ভাড়া করে থাকতে পারেন। আপনি কি ডাম্পস্টারে বসবাস করতে এত টাকা দেবেন? এটি শুনতে সত্যি অনেক পাগলামি বলে মনে হতে পারে, কিন্তু নিউ ইয়র্কে এটি অত্যন্ত বেশ ভালো চুক্তি। ডাম্পস্টারটি চাকার ওপর, যার অর্থ আপনি সবচেয়ে দামি স্থানেও বাস করতে পারেন। আমি মনে করি না আপনি একটি আবর্জনা ট্রাকের ভেতরে খালি হওয়া থেকে বেঁচে থাকতে পারবেন। স্টারবার্স্ট হাউস। এই বাড়িটি দেখতে মনে হয় একটি তারকা বিস্ফোরিত হচ্ছে। যদি তারকাগুলো শিপিং কন্টেইনার দিয়ে তৈরি হতো। এটি স্টারবার্ডস হাউস নামে পরিচিত। এটি ক্যালিফোর্নিয়ার জোশুয়া ট্রি ন্যাশনাল পার্কে অবস্থিত। সংযুক্ত কন্টেইনারগুলিকে একটি বিস্ফোরিত তারার মতো দেখানোর কথা। এখন আপনি ভাবতে পারেন কেউ এই বাড়িতে বাস করতে চাইবে না, কিন্তু কেউ আসলে এটিকে $3.5 মিলিয়ন কিনেছে এবং তারা এটি তৈরি হওয়ার আগেই কিনে ফেলেছে। এটি মুভি প্রযোজক ক্রিস হ্যানলি কিনেছিলেন। তিনি আমেরিকান সাইকো এবং স্প্রিং ব্রেকার্স নামক চলচ্চিত্র তৈরি করেছেন। যখন তিনি বাড়িতে $3.5 মিলিয়ন খরচ করেছিলেন তখন অনেক লোক তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, কিন্তু আমি মনে করি ক্রিসই শেষ হাসি হেসেছিল। এই বাড়িটি একেবারে আশ্চর্যজনক দেখায় এবং আপনি দৃশ্যও ভালো পান। বাড়ির চারপাশে ডজন ডজন জানালা রয়েছে, যার অর্থ আপনি আপনার বাড়ির চারপাশে 360 ডিগ্রি দৃশ্য পান। এটি একজন কোটিপতির দ্বারা করা একটি পাগল এবং বোকা ক্রয়, নাকি এই বাড়িটি কোনো প্রতিভাবান ব্যক্তির তৈরি? আপনার কি মনে হয় কমেন্টে জানাতে পারেন। ডোম হাউস। বিশ্বে এটি বিপজ্জনক স্থান। এখনই অনেক কিছু আছে যা আপনাকে ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ বৈশ্বিক মহামারী, বিশ্বযুদ্ধ সৃষ্টিকারী বা বিশ্ব ধ্বংসকারী জলবায়ু পরিবর্তন। এটি এই বাড়ির অনুপ্রেরণা। এই বাড়িটিকে জিওডেসিক ডোম নামে পরিচিত। বাসস্থানের এই নতুন এবং আধুনিক ধারণাটি বেশ আকর্ষণীয়। এগুলো খুব সস্তা, যার অর্থ একটি আবাসন সংকট সমাধান করা। সরকার সহজেই গৃহহীন মানুষকে ভিতরে স্থানান্তর করার জন্য অর্থ দিতে পারে এবং এগুলো জলবায়ু প্রতিরোধও বটে। এর অর্থ এটি প্রায় যে কোনো জলবায়ুতে কাজ করে, তা ফুটন্ত গরম হোক বা হিমশীতল ঠান্ডা। প্রতিটি গম্বুজের নিজস্ব রান্নাঘর, শাওয়ার এবং বাথরুম আছে। এতে প্রায় সবকিছু আছে যা আপনি একটি আধুনিক বাড়িতে পাবেন। সবকিছু খুবই সস্তা গম্বুজের ভেতরে। এই গম্বুজগুলির দাম মাত্র $100 থেকে $300। এয়ারপ্লেন হোম। আপনার কি উড়তে ভয় হয়? তাহলে আপনি এই বাড়িতে স্থানান্তরিত না হওয়াই ভালো। ব্রুস ক্যাম্বেল একটি বিমানের ভেতরে বাস করেন।
ব্রুস একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলী। যখন তিনি অবসর নিলেন তিনি একটি পরিত্যক্ত বোয়িং 727 বিমান কিনলেন। তারপর তিনি ভেতরের অংশটি বের করে এটিকে তার বাড়ি বানালেন। বিমানটি পোর্টল্যান্ড অরেগনের একটি বনে পাওয়া যায়। ব্রুস একটি বন্ধকি নিতে চাননি এবং তিনি এই প্লেন প্যাড মাত্র $2 লক্ষ কিনেছিলেন। এটি একটি বেশ ভালো চুক্তি, কারণ এই বিমানটি বেশ বিশালাকার। অনেক লোক ব্রুসকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল এবং বলেছিল যে সে একটি বিমানের ভেতরে বাস করে পাগল হয়েছে, কিন্তু ভিতরটা সত্যি বেশ শান্ত দেখাচ্ছে। যদি আমি সেই এলাকায় কখনো যাই আমাকে ব্রুসকে জিজ্ঞাসা করতে হতে পারে যে আমি তার বিমানে ক্র্যাশ করতে পারবো কিনা। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো ভিডিওর যে কোনো একটি ক্লিক করে দেখে আসতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।